উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর আকাশে যেন এক নতুন বার্তা ভেসে উঠেছে। দীর্ঘদিন ধরে অভিযোগ, আতঙ্ক, রাজনৈতিক উত্তেজনা আর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠছিল, সেই প্রেক্ষাপটে প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ এলাকাবাসীর মনে নতুন করে ভরসা যোগাচ্ছে। বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাদের মোল্লা সহ মোট 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শুরু হয়েছে নতুন আলোচনা। তবে সেই আলোচনার কেন্দ্রে এখন শুধুই রাজনীতি নয়, রয়েছে আইনের প্রতি মানুষের আস্থা ফিরে পাওয়ার প্রত্যাশা। দীর্ঘদিন ধরে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ উঠে আসছিল। ভোট পরবর্তী সময় হিংসা, আতঙ্ক, দখলদারি, হুমকি এবং সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করার মতো নানা অভিযোগ বারবার সামনে এসেছে। বিশেষ করে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ভাঙ্গিপাড়ায় 3 বিজেপি নেতা খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই ঘটনার পর থেকে এলাকাবাসীর একাংশ দাবি তুলেছিলেন নিরপেক্ষ তদন্ত হোক এবং যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। অবশেষে সেই তদন্ত প্রক্রিয়ায় বড় পদক্ষেপ হিসেবে সামনে এলো এই গ্রেপ্তারি ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা। তার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে তপন মণ্ডল, রবিন মণ্ডল, আজিজুল রহমান মোল্লা, মাজেদ শেখ, বিমান সর্দার, সুশীল কর্মী, মতিন শেখ এবং কুতুবুদ্দিন শেখকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তদন্ত প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়েছে। প্রথমে স্থানীয় থানায় পুলিশ তদন্ত শুরু করলেও পরে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তদন্তভার যায় সিআইডির হাতে। এরপর হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়। অর্থাৎ গোটা প্রক্রিয়ায় প্রশাসনিক ও আইনি কাঠামোর প্রতিটি স্তর সক্রিয়ভাবে কাজ করেছে। আর সেটাই আজ সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় বার্তা হয়ে উঠেছে, আইনের চোখে কেউই আইনের ঊর্ধ্বে নয়। সন্দেশখালীর সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই শান্তি চাইছিলেন। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, সাধারণ পরিবারের মূল চাওয়া থেকে নিরাপদ পরিবেশ, স্বাভাবিক জীবন এবং নিশ্চিত ভবিষ্যৎ। সেই জায়গা থেকে এই গ্রেপ্তারিকে অনেকে দেখছেন প্রশাসনের দৃঢ় পদক্ষেপ হিসেবে। কারণ বহুদিন পর এলাকায় এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানুষ মনে করছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে এবং আইন তার নিজের পথে এগোচ্ছে। আজ বারাসাত আদালতে ধৃতদের তোলা হলে আদালত চত্বরেও ছিল কড়া নিরাপত্তা, সংবাদ মাধ্যমের ভিড়, পুলিশের নজরদারি এবং প্রশাসনিক সতর্কতা। সব মিলিয়ে দিনভর উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। তবে তার মধ্যেও সাধারণ মানুষের মুখে শোনা গেছে একটাই কথা, সত্যিটা সামনে আসুক। অনেকেই বলেছেন তারা চান রাজনৈতিক সংঘাত নয়, উন্নয়ন এবং শান্তির পরিবেশ ফিরুক এলাকায়। এই ঘটনায় কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। তবে তার বাইরেও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তদন্ত যত এগোচ্ছে ততই প্রশাসনিক স্বচ্ছতার দাবি আরও জোরালো হচ্ছে। মানুষের প্রত্যাশা, যে দোষী হোক না কেন নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং আদালতের মাধ্যমে সত্য সামনে আসুক। গণতন্ত্রের মূল শক্তি এখানে, আইন তার নিজের নিয়মে চলবে এবং বিচার ব্যবস্থার উপর আস্থা রাখবে সাধারণ মানুষ। সন্দেশখালীর মতো সংবেদনশীল এলাকায় শান্তি ফিরিয়ে আনা সহজ কাজ নয়। বছরের পর বছর ধরে রাজনৈতিক উত্তেজনা, স্থানীয় সংঘর্ষ এবং সামাজিক বিভাজনের আবহে সাধারণ মানুষ অনেক সময় আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি নতুন করে একটি সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। কারণ মানুষ এখন দেখছেন প্রশাসন অভিযোগকে গুরুত্ব দিচ্ছে, তদন্ত এগোচ্ছে এবং আদালতের মাধ্যমে বিষয়টি বিচারাধীন হয়েছে। অনেক সমাজ বিশ্লেষক মনে করছেন এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে রাজনৈতিক হিংসা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কারণ যখন মানুষ দেখেন যে কোনো অভিযোগ ধামাচাপা পড়ছে না, বরং তদন্ত হচ্ছে, তখন আইনের প্রতি আস্থা বাড়ে। আর গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই সবচেয়ে বড় শক্তিশালী। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তার সমাধান কখনো হিংসা হতে পারে না। এই বার্তাই যেন আরও স্পষ্ট হচ্ছে। এলাকার প্রবীণ বাসিন্দাদের অনেকেই বলছেন তারা আবার আগের মতো শান্ত পরিবেশ ফিরে পেতে চান। স্কুলে যাওয়া শিশুদের মুখে হাসি, বাজারের স্বাভাবিক ভিড়, সন্ধ্যাবেলা নিশ্চিন্তে বাড়ি ফেরা, এই সাধারণ মানুষের সাধারণ চিত্রটাই চাইছেন সাধারণ মানুষ। সবচেয়ে বড় স্বপ্ন। প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ সেই স্বপ্নকে নতুন করে উস্কে দিয়েছে। যদিও তদন্ত এখনো চলছে আর আদালতের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বাকি, তবু মানুষ মনে করছেন একটা গুরুত্বপূর্ণ বার্তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এই ঘটনায়
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তের পরিধি এবং ধারাবাহিকতা। প্রথমে স্থানীয় পুলিশ, তারপর সিআইডি এবং পরে সিবিআই, এই তিনটি স্তরে তদন্ত এগোনো প্রমাণ করে যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এতে একদিকে যেমন তদন্তের নিরপেক্ষতা নিয়ে মানুষের আস্থা বাড়ছে, তেমনি প্রশাসনিক কাঠামোর সক্রিয় ভূমিকাও সামনে আসছে। রাজনৈতিক অস্থিরতার সময় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই যখন কোনো বড় অভিযোগে গ্রেপ্তারির মতো পদক্ষেপ সামনে আসে, তখন তা শুধুমাত্র একটি আইনি ঘটনা থাকে না, বরং তা সামাজিক বার্তাও বহন করে। সন্দেশখালী বর্তমান পরিস্থিতি সেই দিক থেকেই গুরুত্বপূর্ণ, কারণ এখানকার মানুষ এখন চাইছেন নতুন শুরু। তারা চাইছেন এমন এমন এক পরিবেশ যেখানে মতভেদ থাকবে কিন্তু হিংসা থাকবে না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ। দেখব। দেখো, সন্দেশখালী ত্রাস এবং তৃণমূল নেতা শেখ শাহজাহানের যে ঘনিষ্ঠ কাদের মোল্লা, সেই কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু কাদের মোল্লা নয়, কাদের মোল্লা সহ মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজকে বারাসাত যে জেলা আদালত আছে সেই জেলা আদালতে তোলা হয়েছে। তুমি জানো যে এই কাদের মোল্লার বিরুদ্ধে একাধিক রয়েছে অভিযোগ রয়েছে, এবং বিশেষ করে 2024 সালে যখন লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনের ঠিক আগেই কিন্তু এই সন্দেশখালীকে 3 স্থানীয় বিজেপি নেতাকে খুন হতে হয়েছিল, এবং সেই খুনের পিছনে কিন্তু এই কাদের মোল্লার হাত ছিল বলে মনে করা হয়। এবং শুধু এই খুন নয়, এই এলাকায় সন্দেশখালীতে যে ত্রাস, যে ভয় বা তোলাবাজি, যেই রাজানি, সেই সমস্ত অভিযোগে কিন্তু এই কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবং ভোট পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতাও কিন্তু এই কাদের মোল্লার নাম জড়িয়েছিল। এবং বিশেষ করে শেখ শাহজাহান তার মদতেই কিন্তু এই ধরনের অবৈধ যে সমস্ত কার্যকলাপ আছে সেই কার্যকলাপ কিন্তু করে বেড়াচ্ছিলেন। অবশেষে রাজ্যে সরকার বদল ঘটেছে এবং বদলের পরেই কিন্তু আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা কঠোর বার্তা দিয়েছিলেন যে আইন শৃঙ্খলা রোধে কিন্তু কঠোর হতে হবে পুলিশকে, এবং সেই মতনই আমরা দেখলাম যে প্রথমে সিআইডি এই তদন্তভার হাতে নেয়, এবং সিআইডির পর থেকে দেখা গেল যে সিবিআই এই তদন্তভার হাতে নিয়েছে, এবং সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এই সন্দেশখালী থেকে গতকাল, এবং তাকে আজকে এই আদালতে তোলা হয়েছে, এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাকে আদালতে তোলা হয়। এবং এই দীর্ঘদিন ধরেই কিন্তু এই কাদের মোল্লাকে খুঁজছিল পুলিশ, কিন্তু পাচ্ছিল না, কারণ যেহেতু তুমি জানো যে বিগত যে সরকার ছিল সেই সরকারের ছত্রছায়াতে এবং বিশেষ করে শেখ শাহজাহানের ছত্রছায়াতে যেহেতু ঘুরছিল, তাই তাকে স্বভাবতই পুলিশ তার খুঁজে পাচ্ছিল না, এরকমটাই অভিযোগ। এবং অবশেষে রাজ্যে পালাবদলের পর কিন্তু যখন সিআইডি নেয় এবং তারপরে যখন সিবিআই যখন কেন্দ্রীয় তদন্তভার হাতে নেয়, তখনই কিন্তু অভিযান চালানো হয় এবং এই কাদের মোল্লাকে গ্রেপ্তার করে, এবং কাদের মোল্লার সঙ্গে আরও 9 জনকে, মোট 10 জনকে গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে কিন্তু এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে, কোথাও রাজধানী, কোথাও ভয় দেখানো, কোথাও সন্ত্রাস করা, এবং ভোট পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতাও কিন্তু এই কাদের মোল্লা সহ বাকিদের বিরুদ্ধে নাম উঠেছিল। এবং অবশেষে পালা বদলের পর রাজ্যের যে শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা পালা বদলের পরেই কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়, এবং আজকে তাদের সকলকে, এই 10 জনকে কিন্তু বারাসাত যে জেলা আদালত আছে সেই জেলা আদালতে কিন্তু তোলা হয়। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।